ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা অদ্রিতা। তো আমরা এখন চলে এসেছি তারাপীঠে যে স্কন মন্দির আছে সেইখানে। তো এই স্কন মন্দিরটারই নিচে সিঁড়ি দিয়ে এখান দিয়ে এই যে এদিক দিয়ে নিচে নেমে এসে এইখানে আমাদেরকে পুরোটা ঘুরে দেখিয়ে দিচ্ছি একবার। তোমরা যারা যারা অলরেডি তারাপীঠের ফার্স্ট পার্টের যে ভিডিওটা দেখে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এটা হলো তারাপীঠের যে সেকেন্ড পার্টের ভিডিওটা একটু লং হতে পারে, তো তোমরা কিছু মনে করো না। এবার সব কিছু আমাকে দেখাতে গেলে তো বুঝতেই পারছো ভিডিওটা একটু লম্বা হবেই। তোমরা শুধু ভিডিওটা এনজয় করো, আমি আর কিচ্ছু চাই না। আর আমার ভিডিও করার উদ্দেশ্য শুধু একটাই, তোমরা যারা যারা এখন পর্যন্ত তারাপীঠের আসনি বা দেখোনি তাদের প্রত্যেককে একটু দেখানো, জাস্ট এটাই। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, আসো পায়ে লাগছে বুঝি হাঁটুতে, ধর না একটু ব্লগটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এবং এর সাথে সাথেই তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি। তোমরা হয়তো অনেকে ভিডিওটা দেখতে দেখতে বলতে পারো যে এখানে তো মন্দিরে যতগুলো মন্দির আছে তারাপীঠের যে সাইড ভিজিটের মন্দিরগুলো, এটা প্র্যাকটিক্যালি একটা সাইড ভিজিটের মন্দির। তারাপীঠের যে মেন পয়েন্ট সেখানকার মন্দির না, এটা সাইড ভিজিটের মন্দির। তো সেখানে তোমরা বলতেই পারো যে এখানে তো সবগুলো মন্দির নেই। তো তোমাদেরকে আগে থেকেই আমি বলে রাখি যে এখানে কিন্তু যে সাইড ভিজিটের যে মন্দিরগুলো ছিল, অনেক রকম মন্দির ছিল। তো প্রত্যেকটা মন্দিরে কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা কিন্তু চাইলেও তোমাদেরকে দেখাতে আমি অনেকবার চেয়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু আমাদেরকে মোবাইল অ্যালাউ করেনি, তাই আমাদের কিন্তু ভিডিওটা করা হয়নি। প্রত্যেকটা মন্দিরের ভিডিওগুলো আমার পক্ষে শ্যুট করা সম্ভব হয়নি। তো এটার জন্য আমি খুব দুঃখিত। আমি সত্যি মন থেকে খুব খারাপ লাগছিল আমার যে তোমাদের সাথে এই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারবো না। এবং অনেক অনেক জায়গায় তো এমনও হয়েছে যে আমাদের কাছ থেকে মোবাইলগুলো নিয়ে কাউন্টারে জমা করে তারপরে আমাদেরকে মন্দিরে ঢুকতে দিয়েছিল। তো সরি গাইস, তোমরা কিছু মনে করো না। তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি ততটুকুই আমার কাছে অনেক, যে হ্যাঁ আমি এতটুকু হলেও করতে পেরেছি তারাপীঠের যে ভিডিওর যতগুলো পার্টগুলো আছে। তাই প্লিজ অ্যাডজাস্ট একটু করে নাও। শোনাই, এটা আমরা এখন তারাপীঠের ভারত সেবাশ্রম সঙ্গে যে মন্দিরটা আছে সেখানে আছি আমরা এখন। এখন আমরা চলে এসেছি তারাপীঠে ঢোকার আগেই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আছে সেই মন্দিরটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ ছিল, এবং প্রত্যেকটা মন্দিরই অসাধারণ ছিল। তোমাদেরকে দেখাতে পারছি না তাই আমি নিজে বলছি। তো তো যাই হোক, তোমাদেরকে এই মন্দিরটা দেখাতে পেরেছি কারণ এখানে মোবাইল ফোন অ্যালাউ করেছিল আমাকে। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে ঢুকতেই কিন্তু সুন্দর একটা হচ্ছে এখানে জুতো খুলে আমরা ঢুকছিলাম, এবং এখানে কিন্তু একটা হচ্ছে বাচ্চাদের যে চিলড্রেন পার্কগুলো হয় এখানে কিন্তু চিলড্রেন পার্কও আছে একটা। আমরা অনেকটা লেট করে গেছিলাম, প্রায় আমাদের যেতে যেতে এই 7:30-8টা মতো বেজে গেছিলো, তাই পার্কটা বন্ধ হয়ে গেছিলো, আমরা পার্কের ভেতরে ঢুকতে পারিনি। কিন্তু হ্যাঁ, মন্দিরের যে সুন্দর মানে সব কিছু তোমাদের দেখতে থাকো, ধীরে ধীরে পুরো মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ ছিল দেখতে, এবং এখানে দেখো জলের মতো একটা ব্যবস্থা করেছে, মানে যারা যারা মন্দিরে ঢুকবে তারা যেন একদম পা ধুয়ে একদম শুদ্ধভাবে মন্দিরে ঢুকতে পারে, তার জন্য এরকম একটা ব্যবস্থা করে রেখেছে। এবং দেখো উপরে দেখো একটা শিব ঠাকুর, এবং শিব ঠাকুরের মাথা থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওয়াটারফল হচ্ছিল। হ্যাঁ, দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। আর রাত্রেবেলা লাইটিংয়ের পুরো আলোতে না জায়গাটার পরিবেশটা সত্যি একটা মনোরম একটা ভালো পরিবেশ তৈরি হয়ে গেছিলো। এখানে দেখো লক্ষ্মীনারায়ণের মূর্তিটাও কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। অনেকেও হয়তো তোমরা দেখলে ভাববে এটা রাধাকৃষ্ণের মূর্তি, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা লক্ষ্মীনারায়ণের মূর্তি। আমিও প্রথমে বুঝতে পারছিলাম না লক্ষ্মীনারায়ণ নাকি রাধাকৃষ্ণ, পরে ভালো করে ও হ্যাঁ, এটা লক্ষ্মীনারায়ণের মন্দির। বাইরে কিন্তু প্রায় এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরে, যতগুলো মন্দিরে আমি ঘুরেছি প্রত্যেকটা মন্দিরেই গরুদেবের মূর্তি কিন্তু অবশ্যই রাখা ছিল। তো জানি না এটা কেন, এটা তবে হ্যাঁ আমি দেখেছি গরুদেবের মূর্তি কিন্তু প্রত্যেকটা মন্দিরেই আমি দেখতে পেয়েছি কম বেশি।
এবার ছোট ছোট কয়েকটা ফটো ক্লিপের সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি জানি ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। তোমাদের সাথে প্রথমেই বলেছিলাম ভিডিওটা একটু লেন্দি হবেই। তো ভিডিওগুলো আর বেশি লম্বা না করে আজকের মতো টাটা, বাই বাই।